আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি রেসিপি। আজকের রেসিপিটি তাদের জন্যই যারা পোলট্রি মুরগি খান না। এভাবে করে পোলট্রি মুরগির চাপ বানালে তারা নিমিষেই খেয়ে শেষ করে ফেলবে। গরম ভাতে, রুটি, পরোটা বা লুচি যে কোনো খাবারের সাথে জমে যাবে। তো বন্ধুরা, সবাই সাথে থাকুন, পাশে থাকুন। রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি অল্প কিছুটা পোলট্রি মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এই মুরগির মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই জায়গায় গোস্তটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই যে 20 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন পোলট্রি মুরগির গোস্ত থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভেজে নিব। আর এই যে এখানে আমি আদা, রসুন, এলাচ আর এখানে কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে এই গোস্তটা দিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যারা এতক্ষণে একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। মুরগিটা ম্যারিনেট করে রাখার পরে যে পানিটা ছেড়ে দিয়েছিল ওই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই যে পানি থেকে গোস্তগুলো তুলে ভেজে নিতে হবে। কতটা পানি ফেলে দেওয়ার পরেও কিন্তু আবারও এই যে অনেকগুলা পানি ছেড়ে দিয়েছে মুরগি থেকে। এই চাপ রান্না করতে এখানে কিন্তু একটুও পানি অ্যাড করা যাবে না। আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করিনি। মুরগি থেকেই কিন্তু এই পানিটা ছেড়ে দিয়েছে। ওই যে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমার মুরগির গোস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দিব আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর এলাচ বাটা। তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ কুচি। আমার এই সব ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমার এখানে হলুদের গুঁড়োটা কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু বেশি করে দিয়েছিলাম, ঝাল হলে ভালো লাগে। আমি একটুখানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেখতেছিলাম কতটা হয়েছে। তো মরিচের গুঁড়োটা একটু কম লাগতেছে। পোলট্রি মুরগির চাপ রান্নাতে ঝালটা একটু বেশি করে দিলে ভালো লাগে। তো আমি বেশিও ঝাল দেই নাই, একদম কমও দেই নাই, মিডিয়াম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। তো এবার নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে ভালো করে রান্না করে নিব। এখানে একটা তেজপাতা, দারচিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে আরও আছে টমেটো, ক্যাপসিকাম, এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো ছিল না, তাই ব্যবহার করি নাই। কিন্তু দারচিনি আর তেজপাতাটা আমি ইচ্ছা করেই দেই নাই। কেন জানি মনে হলো আজকে তেজপাতা আর দারচিনি ছাড়াই চাপ রান্না করব। এবার এখানে এক পাশে কিছুটা পেঁয়াজ ভেজে নিব। মুরগিটা এক সাইডে রেখে
আর এক পাশে পেঁয়াজটা ভাজার জন্য আরও একটুখানি তেল দিয়ে দিব। এক সাইডে পেঁয়াজটা ভেজে নিব। তো আমি শর্টকাট রান্না করতেছি, আর একটা পাত্রেও ভেজে নিতে পারতাম, কিন্তু ওই কাজটা আমার কাছে ঝামেলা মনে হলো, তাই আমি এক পাশ করে এখানেই ভেজে নিতেছি। আর একটা পাত্রে জড়ানো, পাত্রটা ধোয়া, আবার সময় লাগবে। এই কি আছে, একটাতেই কাজ সেরে নিই। তো মুরগির গোস্তটা এক পাশে সাইড করে রেখেছি। এভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না, এটাও এক পাশ থেকে একটু নেড়ে দিতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মুরগির সঙ্গে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার মুরগিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব টমেটোর সস। অল্প অল্প করে দিব, বারে বারে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে পরে আবার দিয়ে দিব পরিমাণ মতো সস দিয়ে দিব। টমেটোর সস দিলে কিন্তু পোলট্রি মুরগির চাপ রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তো এই যে আমি আরও কিছুটা সস দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। তো বন্ধুরা, এই যে 5 থেকে 7 মিনিট পরে চলে এসেছি। আমার পোলট্রি মুরগির চাপ রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে এভাবে করে একবার অবশ্যই ট্রাই করে দেখবে পোলট্রি মুরগির চাপ রান্না। যারা যারা এই পোলট্রি মুরগির চাপ রান্না খান না, তারাও এক নিমিষেই শেষ করে ফেলবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে আমার চাপ রান্নার শেষে আমি এখানে গরুর দুধটা জাল করে নিয়েছি। একটু পায়েস রান্না করব। রাইস কুকারের সাথে চাল মাপার যে কাপ থাকে, এই কাপ দিয়ে আমি 1 কাপ পলুয়ার চাল নিয়ে নিয়েছি। 2 লিটার দুধের জন্য এই কাপের 1 কাপ চাউলে যথেষ্ট। 1 কেজি দুধ দিয়ে যদি তোমরা পায়েস রান্না করো, তাহলে তোমাদের হাতের মুঠ ভরে 1 মুঠো চাউল দিলেই হয়ে যাবে। আর যদি এই কাপ থাকে তাহলে তো হলোই, কাপ দিয়ে 1/2 কাপ চাউল নিয়ে নিবে। তো আমি চাউলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার দুধটাও বলক উঠে গেছে। চাউলটা যাতে ফুটে যায় সেরকম করে একটুখানি পানি দিয়ে দিব। আর চাউলটাও দিয়ে দিব একটা তেজপাতা আর 2টা এলাচ। এবার 10 থেকে 15 মিনিট বা যাই লাগুক, আমি কারেন্টের চুলায় তো চাউলটা ফুটাইতেছি। কারেন্টের চুলায় রান্না করব। তো যতটুকু সময় লাগুক এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে চাউলটা ফুটিয়ে নিব। অনেকেই আছে পানি দিয়ে চাউল ফুটিয়ে নেয়, কিন্তু দুধের ভিতরে চাউল দিয়ে চাউল ফুটিয়ে পায়েস রান্না করলে পায়েসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এভাবে করে একবার পায়েস রান্না করে খেয়েই দেখবেন, যদি বিশ্বাস না হয়। একদম মুখে লেগে থাকার মতো। তো কথা বলতে বলতে আমার চাউলটা কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি আর একটুখানি লবণ। আমি মিষ্টিটা একদম কমও খাই না, বেশিও খাই না, মিডিয়াম। মিষ্টিটা আমার মন মতো আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি এর চেয়েও কম মিষ্টি খান তাহলে কম দিবেন চিনি, আর যদি বেশি খান চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এবার এভাবে নেড়ে চেড়ে আমি পায়েসটা রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেজপাতা আর এলাচগুলো তুলে ফেলে দিব। এই তেজপাতা আর এলাচের বাসনাটা বেশি হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, এই গন্ধটা কেমন জানি লাগে, তাই আমি তুলে ফেলে দিলাম। আপনারা যদি চান
এটা নাও ফেলতে পারেন। 10 থেকে 15 মিনিট পর এই যে আমার পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার পায়েসটা আমি নামিয়ে নিব। তো এই যে এই পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখুন পায়েসটা কতটা লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।